আছি মুরাদনগরের ভাবুটিপাড়া একটা দিঘির পাড়ে। আসলে এই দিঘিটার অনেক ইতিহাস। এই দিঘিটা কবে যে খনন করা হয়েছে আসলে তার সঠিক ইতিহাস এখানকার লোকজন বলতে পারতেছে না। এই দিঘিটাকে হুরের দিঘি বলে কথিত আছে। এই দিঘিটার নাম হুরের দিঘি। হ্যাঁ, হুরেরা গোসল করতো, হয়তো বা এরকম হইতে পারে। হুর আসলে এখানে সম্ভবত আমার মনে হয় এখানে হয়তো কোনো পরিটরীরা হয়তো আসতো, সেই থেকে এটা হুরের দিঘি নামে হুরের দিঘি বলা হয়। আসলে অনেক একটা সুন্দর দিঘি। এই দিঘিটা খুব সম্ভবত মনে করা হয় যে 1920 সালে এই দিঘিটা খনন করা হয়েছিল এবং এখানে অনেক শ্রমিক অক্লান্ত পরিশ্রমের পর অনেক দিন পর এই দিঘিটা মানে খনন করা সম্ভব হয়েছিল আমরা যতটুকু জেনেছি। আর সঠিক তথ্য আসলে তেমন একটা পাই নাই। আমার সাথে আছে আমাদের ক্লায়েন্ট প্লাস আমাদের যে কলিকের বন্ধু আমাদের আমির ভাই আছে, ইকবাল আছে, আমাদের জমির। আসলে এত সুন্দর একটা এই জায়গাটা দেখার জন্য জমিরে আসলে অ্যারেঞ্জ করে দিয়েছে। ওর জমিরকে অনেক ধন্যবাদ। আসলে কার ভিতরে যে কি প্রতিভা লুকায়িত আছে এগুলো বোঝা যায় না। আমি প্রথমে আমির ভাইকে জানতে চাইবো, আমির ভাই এই যে পুকুর পাড়ে আসলেন কেমন লাগতেছে? এই যে দিঘিটা খুব সুন্দর, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? জি জি জি। এইভাবে আমরা মাঝে মাঝে আসবো। আমাদের ইকবাল ভ্রমণ পিপাসু বলবো না আমি, এটা কি বলা যায়, ভ্রমণকে যে নিরুৎসাহিত করে। তারপরে যেহেতু আমাদের সাথে আসছে, ইকবাল কেমন লাগতেছে আজকে আপনার? না, প্রথমে তো আপনি মুড ভেঙে দিয়েছেন, তেনে আর কি কম। আপনি তো মানে যাতে কথা কিছু না বলতে পারি এর আগে আপনি বলে দিচ্ছেন ভ্রমণ। আরে আপনারা এখন আমার মন চাইতেছে এর মধ্যে ফালা দিয়ে পানি খাওয়া নিতে, নাহলে কিভাবে বুঝবেন এই পানি কিরকম? সরি, আসলে আমার বুঝতে ভুল হয়ে গেছে। আসলে ও ভ্রমণ পিপাসু, শুধু এখানে আসাই না, ও চাচ্ছে যে এখানে গোসল করার জন্য। যাক, অনেক ধন্যবাদ। তবে আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, এখানে নাকি প্রতিদিন বিকেলে অনেক অনেক লোক আসে, এখানে অনেক দর্শনার্থী আসে এই জায়গাটাকে দেখার জন্য। আসলে চমৎকার একটা জায়গা। পড়ন্ত বিকেলে আসলে এখানে অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমাদের আমি জমিরকে বলবো কেমন লাগতেছে? স্যার, প্রত্যাশা যেরকম ঠিক করছিলাম এটা দেখার পরে ওরকম না, ও যথেষ্ট ভালো। মানে আপনার মন ফ্রেশ হওয়ার মতো ভালো লাগবে। বিকেলে আসলে দেখা যাচ্ছে কি বসলাম, বাতাস আছে, ভালো লাগবে। ইনশাল্লাহ আমরা আরো যাব, আমরা আরো ঘুরবো, আমরা আমাদের এই দেশটাকে দেখবো, আমাদের দেশটাকে জানার চেষ্টা করব। আসলে আমাদের দেশকে আমাদের জানার দরকার। আমরা মনে করি যে আমাদের নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকার মতো জায়গায় বোধ সবকিছু, আসলে না। আমাদের দেশটাকে যদি আমরা ভ্রমণের দৃষ্টিতে আমরা দেখি, আমরা যদি ওইভাবে আমাদের ভ্রমণ পিপাসুর চোখ দিয়ে দেখি, তাহলে আসলে এখানে অনেক কিছুই আছে। আমরা চেষ্টা করব আমাদের এই দেশটাকে সুন্দরভাবে দেখার জন্য, সুন্দরভাবে উপভোগ করার জন্য, এবং যারা দর্শনার্থী আছে তাদের কাছে এই জিনিসটা সঠিকভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।